সন্ধেবেলা ঘুম থেকে এইমাত্র উঠেছি। এখন বাজে 6:45, মানে সন্ধে 6:45। প্রত্যেক দিন তো সকালের সূর্য দেখাই, তো আজকে দেখো সন্ধেবেলার চাঁদ তো আর দেখাতে পারবো না, সে এদিক থেকে এত দেখাও যায় না। এখন তো দিন অনেকটা বড় হয়ে গেছে, তাই খুব ফিকে একটু দিনের আলো এখনও কিন্তু আছে, তাই না? আর আমাদের এই সামনেটা বিভিন্ন কালারের আলো দিয়ে সাজানো, এটা বেশ লাগে দেখতে। তাও ফোয়ারাগুলো আজকে সব বন্ধ আছে, আজকে সব পরিষ্কার করেছে ওরা। ওই পাউডার দিয়েছে, ওই জন্যে বন্ধ রেখেছে, নাহলে ফাউন্টেনগুলো সব চলে। দরজাটা খুলে দিয়েছি, লাইট জ্বালিয়ে দিয়েছি, আর আমার মেয়ে কোথায় বসে আছে দেখো। ওর আর জায়গা নেই, ও এইখানে বসে আছে, দেখেছো? কত করে বললাম উঠে গিয়ে সোফায় বস, না। সব আলো টালো জ্বালিয়ে দিয়েছি। দরজা খুলে বেরোই যখন, তখন একেবারে অন্ধকার। এই দেখো কটা বাজে ঘড়িতে, 6:45। এই যে ইনি এখন উঠে এলেন, দেখো। সোফায় উঠে পড়ো, যাও। ওখানে বসবে কেন? ওই দেখো। এই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগি তো ভালোই আছি অবশ্যই। সকালেই তোমাদের সঙ্গে একবার দেখা হয়েছে, আজকে ভাবলাম অনেক দিন পরে একটা ইভিনিং ভ্লগ করি। আর আরও একটা কারণ তোমাদের সামনে আসার, সেটা হচ্ছে আমি আজকে ডিনারে পিৎজা করব, মানে হোমমেড পিৎজা। তো সেটা বলেইছি তোমাদের না, 7 দিনের ডিনার মেনু আমার একদম সেট। সেদিনে বসে গল্প করতে করতে তোমাদের জানিয়েছি। তো আজকে হচ্ছে পিৎজার দিন, তো পিৎজা করব, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেননা অনেকেই তোমরা পিৎজা খেতে ভালোবাসো, এবং অনেকের বাড়িতে বাচ্চারা আছে যাদের জন্যে মাঝে সাঝে যদি তোমরা পিৎজা করে দাও, কোনো ক্ষতি নেই। তো সেই জন্যেই আরও ক্যামেরাটা হাতে তুলে নিলাম যে করছি যখন, তখন তোমাদের সঙ্গেই শেয়ার করব। তবে আমি করব কিন্তু পরে, এখন না। এখন আমি জাস্ট ওর ইনগ্রিডিয়েন্টসগুলো পুরোপুরি রেডি করে রাখবো, করব কিন্তু একেবারে খাওয়ার আগে। কেননা এখন থেকে করে রেখে দিলে না সেটা ভালো থাকবে না। তবে আমার পিৎজার বেসটা কিন্তু হোল হুইটের, নো ময়দা অ্যাডেড, ওখানে লেখাই আছে। তো তোমাদের দেখাবো আমি কোন কোম্পানির পিৎজা বেস কিনেছি, তো সেটা দিয়েই করব। আর টুকটাক যা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দিয়েই আমি করব, পুরোপুরি কিন্তু ভেজ পিৎজা। তো চলো আরম্ভ করি। তবে সর্বপ্রথম আমি আগে ম্যাগির মাংসটা, দাঁড়াও এই ছোট কুকারটায় ম্যাগির মাংসটা আগে বসিয়ে নিই। তো আমার পিৎজাটা তো তোমাদের বললামই ভেজ পিৎজা। তো এই দেখো, মাশরুম নিয়েছি 4টে, একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এটা হচ্ছে সুইট কর্ন। এই যে টেস্টি ফ্রেশ কোম্পানির, এই যে এটাও আমি ছোট দেখে নিয়েছি, দেখছো? এতটা শুধু ফাঁকা, এইটুকুনি আছে। ছুরিটার না ধারটা মনে হয় এবার একটু গেছে, আমার অবশ্য আছে শার্পেন করা। এই দেখো
টপিংয়ের জন্য এইগুলো রেডি করলাম। এই কর্ন, একটু ক্যাপসিকাম নিয়েছি, মাশরুম, টমেটো আর অনিয়ন। আশা করি ভালোই হবে বলো। টপিংয়ের জন্যে যথেষ্টই নিয়েছি, মানে যেগুলো তোমার ডমিনোজে ভেজি ডিলাইট পাওয়া যায় সেগুলোতে তো এরকমই দেয়। তো তোমরা চাইলে অন্য অন্য কিছু ব্রকলি টকলিও দিতে পারো, আমি ওইসব ব্রকলি ফকলি খাই না। তো তাই জন্যে এই দিয়েছি, যথেষ্ট। আশা করি খুব ভালোই হবে। আর তোমাদের পিৎজা বেসটা দেখাই, দাঁড়াও। এই হচ্ছে পিৎজা বেস। এটা উল্টো দেখাচ্ছি না, জিরো ময়দা। এই দ্য হেলথ ফ্যাক্টরির, এটা হচ্ছে হোল হুইটের। এই দেখো কি করে দেখাবো, জিরো ময়দা। এই যে, জানি না তোমরা সোজাই দেখছো তো, আশা করি। এটা হোল হুইটের তৈরি। তো যারা ডায়েট ওয়াচে আছো বা একটু হেলথ কনসাস আছো, তারা কিন্তু এইটাই খেতে পারো। এটা হুইটের, মানে ময়দার আইটেমটা তো খাওয়া খুব একটা ঠিক না। তো তাই জন্যে আমি এইটাই আনিয়েছি। ময়দা বেসেরও আছে, বাট এটা কখনো আমি খাইনি। হোল হুইটের পিৎজা বেস দিয়ে আমি কখনো খাইনি, তাও এবারে প্রথম ট্রাই করছি। আশা করি ভালোই হবে। আটা ময়দা কি এত তফাৎ আছে বলো? লুচি হলে তবু একটু তফাৎ, কিন্তু আটার লুচি আমার এখন না অভ্যেসে দাঁড়িয়ে গেছে জানো। আগে আগে ময়দার লুচি ছাড়া ভাবতেই পারতাম না, তো এখন তো আটার লুচি খাই, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, পরে আমি পিৎজাটা করব বললামই। আর এখন কি করণীয় আমার? এখন কিছুই না, সকালবেলা সেই বেদানা ছাড়িয়েছিলাম, তো সেই বেদানাটা এখন খাবো। তো এই যে মহিলার চিকেনটা হচ্ছে, ওটা হোক, আর ব্রেডটা তুলে রাখি, পিৎজা বেসটা আর কি। আর এখন চলো, আর কি, আর তো কোনো কাজ নেই। এই জন্যে আমি ইভিনিং ব্লগ করি না জানো তো, কেননা রাত্রির বেলা না আমার কোনো কাজ থাকে না। এইগুলো রেডি করে রাখলাম, এবার ঠিক খাওয়ার সময় করব। আমার ফ্রিজটা না আবার জাঙ্ক হয়ে গেছে, এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই যে ইনি এখন সোফায় উঠে বসলেন, দেখো 6টা 10 হয়ে গেল, আর এই সেই বেদানা নিয়ে আমি বসলাম। এখন উপস্থিত, আর কোনো কাজ নেই। আর ভিডিও এডিটিংটাও না আমি সকালবেলায় সেরে রাখি। আমার আসলে লাস্ট মোমেন্ট অবধি না কোনো কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না, সে যে কাজই হোক না কেন। বাচ্চুদা যদি আজকে 8টার সময় না কল করেন, তোমরা সকালের ভিডিওতে অলরেডি জেনেই গেছো যে ওনার আজকে 8টায় ফোন করার কথা। আমার গোটার বাজার একটু মেমোতে লিখে নেবো জানো তো, সব তো মাথা ঘামি ঘামি বলা যায় না, একটু লিখে নেবো। তাও আমাদের ভাতের মানে চালের পায়েস করে, আমি সেটা করি না, খুব একটা ভালোবাসি না। সে মা করতো, অসাধারণ খেতে হতো। সে মানে ক্ষীরের মতো একদম, সেইটার আলাদা টেস্ট ছিল। আদারওয়াইজ আমি খুব একটা চালের পায়েসটা পছন্দ করি না। তো সেমুইর পায়েস, তো সেমুইর পায়েস একার জন্যে আর কি করব বলো। গুড্ডিটা ভীষণ ভালোবাসে, এবার গুড্ডি নেই কিছু না, ওই জন্যে পায়েসটা বাদ দিয়ে দিয়েছি। আগের বারেও করিনি। ওই কুলের একটু কুলটাও অল্প করে আনাবো, কারণ আমার এখন টক খেলেই গলা ব্যথা হয়, জানি না কেন। আগে কি পরিমাণ টক খেয়েছি, আর এখন মানে টক খেলেই না মানে গলা ব্যথা হয়। গলা ব্যথা হয়, কিরকির করে গলা, কি জানি কেন। তো তাই জন্যে খুব অল্প একটু কুল আনবো, এনে কুলের ওই চাটনি করব। আর ওই গোটা আর লুচি, ব্যাস একেবারে 2 দিনের সেট করে নেবো আমি। যাই হোক, এই তো আমার বেদানা খাওয়া হয়ে গেল। এখন কিন্তু আমার আর উপস্থিত কোনো কাজ নেই। তো এবার ভিডিওটাকে এখন বন্ধ করব। আবার যখন পিৎজাটা করব তখন তোমাদের কাছে আসব। এর দেখো, এর ডিনার খাওয়া হয়ে গেছে, এর ডিনার খেয়ে শুয়ে পড়েছে এখানে। অন্যদিন খেলে, আজকে আর খেলার মুড নেই। ওই দেখ, ও এই সব করবে বলো, হাত তুলে এই সব করবে ও। এই
সুড়সুড়ি লাগছে, এই দেখ, দেখেছো? কোলগেট স্মাইল দিচ্ছে তোমাদের। দাঁত কিন্তু চকচকে, তাই না? একদম পরিষ্কার। আমার মেয়ের দাঁত কিন্তু নোংরা নয়, দেখে নাও সবাই। কি মুখে কি আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেল। কি আছে মুখে? ম্যাগির খাওয়া টাওয়া সব হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8টা বেজে প্রায় 12, জানো তো? সেই বাচ্চুদা 8টার সময় আজকে কল করবে বলেছিল, তোমাদের আমি সকালের ভিডিওতে বলেছিলাম ওই গোটা সেদ্ধর বাজারের ফর্দ দেবো। দেখো, সে 8টায় কল করবে বলেছে, এখন অবধি কোনো পাত্তা নেই। এবার আমি করি, আমারই তো দরকার, বলো। এসে গেলাম রান্নাঘরে, দেখতে দেখতে বেজে গেল 8টা 25। বাচ্চুদাকে কল করলাম, উনি দীঘা ঘুরে অসুস্থ হয়ে পড়েছেন। মানে অসুস্থ মানে ওনার মানে শরীর ভাল লাগছে না, খুব টায়ার্ড, জ্বর জ্বর মতো। তাই হলাম, আমার যে বাজার পড়ে আছে, বলে কালকে আমি কিছু বাজার করতে পারবো বলে মনে হয় না, আমি বরং শুধু কলাটা আপনার এনে দিই। তা আমি ওই ফলের দোকানেই যাবেন যখন, তখন বললাম কলা, শশা আর ওই টোপাকুল যেটা চাটনি করব সেইটা অন্তত এনে দিন, তো ওইটুকুই কালকে নিয়ে আসবেন। তা বলে ওইটা যখন দিতে যাব তখন আপনার কি সবজি বাজার লাগবে গোটার জন্যে সেটা বলবেন, আমি পরশু নিয়ে আসবো। তাই বললাম যে পরশু তো দাম বেড়ে যাবে না, তারপরে সরস্বতী পুজোর সব বাজার, তাদের সব ভোগ টোগ হয়, অমুক হয়, লাবড়া হয়, তো এইসবের জন্য তো দাম বাড়বেই। কি বলবো বলো, এই আসলে কারুর ওপর ডিপেন্ড করলেই না এই হয়। উনি সকালে একরকম বললেন, আবার এখন বলছেন আমি ওষুধ খেয়ে এখন শুয়ে আছি। এবার যে মানুষ বলছে ওষুধ খেয়ে শুয়ে আছি, তাকে তো আর মানে জোর দেওয়া যায় না, বা যে না আপনাকে যেতেই হবে এরম তো বলা যায় না। যাই হোক, দেখা যাক। তো আমি এখন এলাম, পিৎজাটা করব, শুরু করি আর কি। চিজটাকে আগে গ্রেট করে নিই, তারপরে আরম্ভ করব। আর কড়া একটা দেখি কোনটায় করব, সেটা আবার প্রিহিট করতে দিতে হবে। ঝামেলা আছে, গ্যাসে করার একটু তো ঝামেলা নিশ্চয়ই আছে, কিন্তু মজাও আছে। যাই হোক, সব সময় সবারই তো আর সব অ্যাপ্লায়েন্স থাকে না, তাহলে কি আর খাওয়া যাবে না বলো? তো কড়াতেই করব, করে খাবো। তো সঙ্গে থাকো, দেখাবো নিশ্চয়ই। তো এই যে কড়াটা প্রিহিট হতে দিয়েছি, দেখেছো? ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে এই কড়াটাকে প্রিহিট হতে দিয়েছি। এখানে চিজ গ্রেট করে নিয়েছি, আর কিছু চিজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো চলো এবারে দেখি, শুরু করি। আর সবজিপাতি তো আছেই, আর এখানে পিৎজা সস রয়েছে। তো আগে একটুখানি এটা ফুটো করে নিতে হবে। ফুটো যদিও করা আছে, কিন্তু তাও ঠিক মানে বুঝে বুঝে থাকে না এগুলো। আচ্ছা, এইবারে আমি পিৎজা সসটা দিচ্ছি। এবারে আমি এই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি টপিংগুলো দিয়ে দিচ্ছি। টপিং আমার একটু বেশি হয়ে গেছে দেখছি, একটু কম করে দিলে হতো। এতে আমি একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিজ। জায়ান্ট পিৎজা হচ্ছে, বলো।
সব কিছুই একদম এক্সেস দিয়েছি। এবার এটাতে একটুখানি তেল মাখিয়ে নেব। এটা একটু তেল মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বাটারও মাখিয়ে নিতে পারো, না হলে না ওই তলাটা একদম পুড়ে যায়। বা চারটিখানি কথা না, এটাকে তুলে আমাকে প্লেস করতে হবে এইটার ওপর। ইয়েস, পেরেছি। জায়ান্ট পিৎজা কোনোদিন যদি না দেখে থাকো, এই হচ্ছে সেটা, জায়ান্ট পিৎজা। চলো এবারে ওখানে প্রিহিটেড কড়ার মধ্যে দিই। এটা কিন্তু গরম হয়েই আছে। বাবা, হাতে গরম ছ্যাঁকা লাগলে তো আমি গেছি। এই যে বসিয়ে দিলাম, ঢাকাটাও দিয়ে দিলাম, হোপফুলি ঠিকঠাক হবে। বাস এই রইল অ্যাটলিস্ট 20 to 25 মিনিটস। আর এই ঢাকাটা দিয়েছি তাতে কি বলতো, আমি মানে বাইরে থেকে দেখতে পাবো। মনে অনেক আশা নিয়ে পিৎজাটাকে বসালাম, দেখা যাক কি হয়। কেননা আগেও আমি করেছি, গুড্ডির অবশ্য ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না। তো দেখা যাক এবারে কি হয় না হয়। যাই হোক, আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। আমার 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। জানি না কি হয়েছে বস্তু। একটু গরমের মধ্যে রাখছি। চলো এবার খুললাম। এই হচ্ছে আমার পিৎজার অবস্থা। আশা করি খাওয়া যাবে। গন্ধ কিন্তু খুব ভালো বেরিয়েছে, খুবই ভালো গন্ধ বেরিয়েছে। এখানে রাখলাম, ভালো করে আগে ধরি। এই যে আমি আস্তে আস্তে এই প্লেটে তুলে নিয়েছি এবং মানে কেটেও নিয়েছি। দেখো এইরকম দেখতে হয়েছে। খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয়, এ ক্লাসও হয়নি, কিন্তু ঠিক আছে। মানে ওভেন ছাড়া করেছি, মোটামুটি ঠিকই আছে। এইসব করতে গিয়ে আমার এখন বাজে 9:20। আমি মানে ডিনার খাই 8:30 থেকে 8:45 মধ্যে। যাই হোক, আর কালকে একটু হালুয়া ছিল, ওই সুজি, সেটাও নিয়ে নিয়েছি একটু সুইট ডিশ হিসেবে। একটুখানি, অল্প একটুখানি ছিল লেফট ওভার, এই যে, তো সেটাও নিয়েছি। নিয়ে 9:20 অ্যাট লাস্ট আমি বসলাম খেতে। আমার পিৎজা কাটারও ছিল জানো, সেটা কোথায় আছে কে জানে। খেতে কিন্তু খারাপ হয়নি জানো তো। এবং ব্রেডটাও হোল হুইট হলেও মন্দ না। দারুণ গন্ধও বেরিয়েছে। যাই হোক, আমি আস্তে আস্তে খাই, তাড়িয়ে তাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যা হয়েছে সেটাই শেয়ার করেছি। আর যদি তোমাদের মনে হয় যে এটা ওটা ভুল করেছি কি কি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সেটা জানাতে পারো। তো এই অবধি আজকের মতো থাক। আর এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, অনেক দিন পরে একটা ইভিনিং ব্লগ করলাম, তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে অল অপশানটা টিপে দিও। আর হাইপ পেলে একদম কিন্তু টিপতে ভুলো না।
দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। গুড নাইট, লাভ ইউ অল।